দেশটা কত উন্নত। কাজ চলতেছে, কাজ কিন্তু চলমান। এটা হচ্ছে এলিভেটেড রাস্তা, আসলে এলিভেটেড। এই যে কাজ চলমান। এই কিছুদিন পরে এখানে ইজতেমা অনুষ্ঠিত হবে। এই সেই ঐতিহ্যবাহী ইজতেমার মাঠ, সামনেই সকল মুসলিম উম্মার দেন নদীর পানি কত সুন্দর হয়ে গেছে, দেখার মতো। সবগুলো গার্মেন্টস ওয়াশিংয়ের পানি আইসা নদীগুলো শেষ করে দিচ্ছে। নদীগুলো শেষ, নদী আর নদী নাই, নদী শেষ হয়ে গেছে। গিয়েছিলাম একটা কাজে উত্তরায়, ব্যাংকে গেছিলাম, আনকমন একটা ব্যাংক। সেই ব্যাংকে থেকে আসলাম। এটা হলো মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকে গেছিলাম কাজে, ওখান থেকে একটা গিফট দিল, হলো ক্যালেন্ডার নিয়ে আসলাম। এই যে হলো ঐতিহ্যবাহী ইজতেমার মাঠ। এখানেই কিছুদিনের মধ্যেই কি হবে, ইজতেমা শুরু হয়ে যাবে, হয়তো ফেব্রুয়ারির মধ্যেই চালু হয়ে যাবে, জানুয়ারির শেষের দিকে। সেই ঐতিহ্যবাহী, ও মাই গড, এই এলিভেটেড রাস্তা হচ্ছে, আর এই হচ্ছে নদীর পাড়ের রাস্তা। দুই ভাই মিলে হাঁটতে আসছি। আর এই দেখেন, এটা হচ্ছে সরকারি পিলার, এটা সরকারি পিলার, অথচ পিলার চলে গেছে মানুষের বাড়ির মধ্যে। এই যে বাউন্ডারি, বাড়ির বাউন্ডারি, এই দেখছেন। আমরা এই যে মানুষ বলে না যে আমাদের চলার জন্য ফুটপাত, এই দেখছেন ফুটপাতের জায়গা নিয়ে গেছে বিল্ডিংয়ের মালিক। ঠিক আছে, এই দেখেন এই নদী, তুরাগ নদী কয়টারি, সেই তুরাগ নদী তীরে ইজতেমার মাঠ। ছোটোবেলায় কত খাইছি আমরা এগুলা, খাওয়ার পরে মিঠাই, হাওয়ায় মিঠাই। এই সেই তুরাগ নদী। আর ওই হচ্ছে এলিভেটেড ব্রিজ, যেটা একদম আশুলিয়া দিয়া চলে গেছে বাইপাইলে এখানে বাইপাইল নামাই দিছে নিয়ে। আর এদিকে চলে আসছে ইয়া থেকে। দেখেন নদীর পাড় শুকাই গেছে, মানুষ এই যে কেউ ধান লাগাইছে, কেউ সবজি বুনছে। এই যে যেমন লাল শাক বুনছিল, লাল শাক এখন ডাটা পরিণত হয়ে গেছে, লাল শাক থেকে দাঁড়া হয়ে গেছে এটি। হ্যাঁ, নদীর পাড়ের স্পেসটা কত সুন্দর, ঠান্ডা, কিন্তু তারপরে ভালো লাগতেছে নদীর পাড়ে। ঠিক আছে, সেই বাতাস, তারপরে ভালো লাগতেছে। সেই তুরাগ নদী। কাকু ওই দূরে, কাকু নৌকা চালাচ্ছে। আছি আমরা।
এখন বেলা বেজে গেছে প্রায় 11টার কাছাকাছি। এখন দেখে মনে হয় যে ভাবে সকাল 6টা। পানির মধ্যে ধোয়া উঠতেছে না রোমান ভাই? পানির মধ্যে ধোয়া উঠতেছে। পানির মধ্যে ধোয়া উঠতেছে। কয়েকদিন আগে একটা দেখছি ফেসবুকে, বুঝছেন, মানে এক লোকে লাইভ ভিডিও করতেছে আর কইতাছে যে এই জায়গাটা খুব একটা বেশি ভালো না, এই জায়গাটার মধ্যে চিন্তাই হয়। কইতে কইতে ওর মোবাইলে থাপাতে লয়ে গেছে গা, থাপাতে লয়ে গেছে গা। ওর সুরে নিয়েও না, সুরে থাপাতে নিয়ে আবার কইতাছে যে ও যারা কইছে এইটাই করলাম, ঠিক আছে। অথচ লাইভে, ওর লাইভ তো সবাই দেখতেছে ওটা, তারপরে লাইভ বন্ধ। মানে সবাই কইতেছে এই মোবাইলে মুছা করে না, বলেছে এইখানে একটা জায়গা, এখানে এই খুব সাবধানে চলবেন, মোবাইল চিন্তাই হয়, আর গপ করে অর্ডার থাপা দিল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখাইলো। নদীর মধ্যে পানি ভাপ উঠতেছে, পানির ধোঁয়া বেড়ে গেছে, পানির মধ্যে আগুন ধরে গেছে মনে হয়, পানির মধ্যে আগুন ধরে গেছে। দেখেন এখানে ধান বুনছে নদীর পাড়ে, কত সুন্দর করে ধান। এই হচ্ছে তুরাগ নদী, আর ওই হচ্ছে চলে গেছে এলিভেটেড ব্রিজ আশুলিয়া দিয়া, কামারপাড়া, আবদুল্লাপুর, টঙ্গী হইয়া এটা চলে গেছে উত্তরবঙ্গে, মানে বাইপালের লাইন ধরছে। মানে বাইপাল যাওয়া মানে তো উত্তরবঙ্গে যাওয়া। আর আমরা কর্মের জন্য জীবিকা তাগিদে হাঁটতেছি, চলতেছি, ঘুরতেছি, ঠিক আছে। দেখেন এখানে সুন্দর একটা কথা লেখছে, পরিবেশের ভারসাম্য রাখতে চান যদি দূষণ ও দখলমুক্ত রাখুন সব নদী। কিন্তু নদীর দখলমুক্ত কেমন রাখবো? মানুষ তো হাঁটা জায়গা দখল করে নিয়ে বাউন্ডারি গেট করে, ঠিক আছে। আমরা তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের অফিস। না আমি খালি কই কন ভাই, পাখি এত দুনিয়ার জায়গা রেখে ও আমার উপরে পায়খানাটা করলো। পাখির সাথে মনে হয় একটু আছে, সমস্যা আছে, আমার শত্রুতা আছে এটার মধ্যে। এটা কার যে চাল, হ্যাঁ রহমান ভাইয়ের চাল, এটা সেই কই দিছে। এই হলো আমাদের অফিস, শুরু হয়ে গেল এখান থেকে। স্যারে জিজ্ঞেস করলাম যে যাইতে আর কি, ওই শান্তা ফ্যাক্টরিতে একটা এক জিএম রে একটা চাকরির জন্য সব পয়সা দিয়েছে সব। হ্যাঁ সব চাকরির জন্য এখানে সব বসে আছে। চা খাইবেন কই? হ্যাঁ চা কি ভিতরে দেখাইবেন? ওই দেখাইবেন মেশিনেরটা, লন ওইটা ভালো লাগে চাটা। চা তো তিতা লাগে, ওইটা আবার মনে করেন কি মেডিসিন দেওয়া আছে। হ্যাঁ এই হচ্ছে অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেড। এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড়, অনেক বিশাল, একদম টঙ্গী সে মেইন রোড পর্যন্ত চলে গেছে। অফিসের কাছাকাছি চলে আসছি, হয়তো গেটের ভিতরে ঢুকলে আর আপনাদের দেখাতে পারবো না, কারণ আমাদের ভিতরে ফ্যাক্টরির ভিতরে ভিডিও করা নিষেধ।
তো এই পর্যন্তই দেখাইলাম। এতক্ষণ সবাইকে ধন্যবাদ যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মন থেকে ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। একটু সাপোর্ট করবেন, আপনাদের একটু সাপোর্টই অনেক কিছু। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।